মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহত অনাহত অদ্বৈত গ্রামবাসী, যারা আমার রাধা গোবিন্দ, যারা আমার গৌরী নিতাই রাতুল চরণে আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরেই জানাই, এখানে যত সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ আছে, তাহাদের সবকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে জানাই আমি আমার পিতামাতার চরণে, শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরেই জানাই যে বাবা, যে ঠাকুরদাদের চরণে ওই ক্লান্তি প্রতিষ্ঠা ফলে এই হরিনাম যজ্ঞান অনুষ্ঠান কীর্তন জগতে তব কীর্তনিয়া হইয়া সেই সব বাবা ঠাকুরদাদের আদর চরণে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তবে বাবা, হরি কথা বলার মতো আমার যোগ্য জ্ঞান বা সাহস কোনোটাই আমার এখন হয়নি, কিন্তু আপনারা প্রশ্ন করবেন, যদি বলতে পারবে না তাহলে এত বড় হরিবাসরে দাঁড়ালে কি করি? এই যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ, আপনাদের মতো পিতা মাতা চরণ ধরা কিঞ্চে যদি আমার মস্তকে রাখি, রাধা গোবিন্দ কৃপা নিয়ে আজকে পরিবেশন করব ভগবানের সেই মধুর নাম। তবে বাবা, নাম বলতে গিয়ে বড় ভুল হবে। নিজের নিজের সন্তান কন্যা রূপে সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন। আমাদের কমিটি বাবা ঠাকুর দ্বারা ওই ক্লান্তি প্রতিষ্ঠা ফলে এই হরিনাম যজ্ঞান অনুষ্ঠান হরিনাম জগতে কীর্তনীয় অনুষ্ঠান লোকের দরজায় দরজায় গিয়ে ভিক্ষা করে মাধু করে তন্ডরে নিয়ে এসে আমার সেবা দিস, তবে আমি প্রসাদ গ্রহণ করি। তোর টাকা আছে, পয়সা আছে, তুই জমিদার, তুই কতটুকু জমিদার, তুই কত টাকা বড় যে জমিদার বসে আমার সেবা হয় না। আমার সেবা করতে গেলে আগে নগরী নগরী ভিক্ষা করতে হয়। তাই মায়েদের চরণ ধরি, তাদের কাছে বিপুল করে চাও, তারাই যদি দেয় তবে আমার প্রভু সেবা হবে। তাই মায়েদের চরণ ধরি বলে যাচ্ছি। আমাদের কমিটি বাবা ঠাকুর দ্বারা এরা অনেকের দরজায় যাবে, দিতে ভালো না লাগলে দিও না মা, কিন্তু মুখের উপর দরজা বন্ধ করে দিও না। কত কথা কত ভাষা বলো না, সেটি আমার ভগবানের শ্রী অঙ্গে গিয়ে লাগবে। তাই ভগবান বললেন, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূল আরো বড়। তাই কোনদিন ভক্তঙ্গে আঘাত করবেন না। ভক্তঙ্গে আঘাত করলে সেটি আমার ভগবানের শ্রী অঙ্গে গিয়ে লাগবে। তাই প্রাণ দিয়ে যারা মাধু করে কীর্তন করান, তাদের আতুল চরণে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম।
দেখিবা সুর ওরে সুরধনে ও কেতে ভক্ত রঘুনন্দন। একটি ছোট্ট 7 বছরের ছেলে কিভাবে গোপীনাথকে নাড়ু খাইয়েছিলেন, কিভাবে গোপীনাথকে লাভ করেছিলেন, সেই লীলাকে আজকে আমরা আস্বাদন করব। আজকে
আজকে আমাদের আস্বাদনের বিষয় হচ্ছে ভক্ত রঘুনন্দন। আমরা তো ভগবানকে ভালোবাসতে পারি না। 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই নাও আমি তোমায় বাতাসা দিয়েছি, আমার একতলা বাড়িটা যেন দুতলা হয়ে যায়। ঠাকুর